আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে জানাবো পৃথিবীতে দেশের সংখ্যা আসলে কত। পৃথিবীতে দেশ আসলে কটি? প্রশ্নটির উত্তর একটি জটিল, কারণ এমন অনেক দেশ আছে যাকে জাতিসংঘ স্বীকৃতি দেয় না, কিন্তু নিজেরাই স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দিয়ে রেখেছে। আবার কিছু দেশ আছে তাদের জাতিসংঘের সদস্য দেশগুলো স্বীকৃতি দেয় না, ফলে জাতিসংঘের তালিকায় তাদের নাম নেই। ফলে আসলে পৃথিবীতে দেশ 195, 197 নাকি 207? এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ নয়। বর্তমানে জাতিসংঘের তালিকায় আছে 193টি দেশ, অর্থাৎ এই 193টি দেশ তাদের সদস্য রাষ্ট্র। এর বাইরে আরও 2টি দেশকে তারা পর্যবেক্ষক দেশে তালিকায় রেখেছে। দেশ দুটি হচ্ছে ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন। আবার জাতিসংঘের এই তালিকা নিয়ে বিতর্ক আছে, যেমন তাইওয়ান 1945 থেকে 1971 সাল পর্যন্ত জাতিসংঘের সদস্য রাষ্ট্রই ছিল, কিন্তু তা আর নেই। এখন দেশটিকে জাতিসংঘ আগের মতো স্বশাসিত এলাকা বলে স্বীকৃতি না দিয়ে বরং মেইনল্যান্ড চীন শাসিত এলাকা বলে এখন গণ্য করে। আবার কসোভোর কথাই ধরা যাক, জাতিসংঘের সদস্য প্রায় অর্ধেক দেশই কসোভোকে সার্বিয়ার অংশ বলে মনে করে। আবার অনেকের কাছে কসোভো স্বাধীন দেশ। সুতরাং জাতিসংঘ অনুযায়ী পৃথিবীতে দেশ এখন 193টি দেশের তালিকাটি ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন। সব মিলিয়ে 195টি দেশের মধ্যে 54টি দেশে আফ্রিকা মহাদেশে অবস্থিত। এরপরে আছে এশিয়া মহাদেশের 48টি দেশ, 44টি দেশ নিয়ে গঠিত ইউরোপ মহাদেশ, 33টি দেশ লাতিন আমেরিকা ও দ্য ক্যারিবিয়ানে অন্তর্ভুক্ত, 14টি দেশ আছে ওশেনিয়া মহাদেশে এবং 2টি দেশ নিয়ে গঠিত উত্তর আমেরিকা মহাদেশ। জাতিসংঘের তালিকায় নেই, তবে এমন অনেক অঞ্চল আছে যা আংশিক স্বীকৃত, অর্থাৎ অনেকে হয়তো মানেন, অনেকেই স্বীকৃতি দেন না। এসব দেশ বা অঞ্চলকে হিসেবে ধরলে দেশের সংখ্যা হবে 207 বা আরও বেশি। জাতিসংঘের তালিকায় নেই, তবে এমন অনেক অঞ্চল আছে যা আংশিক স্বীকৃত, অর্থাৎ অনেকে হয়তো মানেন, অনেকেই স্বীকৃতি দেন না। এসব দেশ বা অঞ্চলকে হিসেবে ধরলে দেশের সংখ্যা হবে 207 বা আরও বেশি। এরকম কিছু জায়গা নিয়ে এবার আলোচনা করা যাক। গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও উত্তর আর্কটিক বা উত্তর মেরুর মাঝামাঝি অবস্থানে থাকা একটি বিশাল দ্বীপ। অনেকে এটিকে আলাদা দেশ বলে মনে করেন। অভ্যন্তরীণ অনেক বিষয়ে তাদের সার্বভৌমত্ব আছে, তবে দ্বীপটি আসলে পরিচালনা করে ডেনমার্ক, যার অবস্থান কয়েক হাজার মাইল দূরে, অর্থাৎ তারা ডেনমার্কের অধীন স্বনিয়ন্ত্রিত অংশ। কসোভো তারা 2008 সালে সার্বিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করেছিল। 15টি দেশ তাদের স্বীকৃতি দেয়নি। জাতিসংঘের 98টি দেশ অবশ্য তাদের স্বীকৃতি দেয়। আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়া ককেশাস অঞ্চলের আরও 2টি বিরোধপূর্ণ এলাকা, যারা 2008 সালে রাশিয়া জর্জিয়া যুদ্ধের পর জর্জিয়া থেকে আলাদা হয়েছে। বিশ্বের অধিকাংশ দেশ তাদের জর্জিয়া রাষ্ট্রের অংশ হিসেবে স্বীকৃতি দেয়, তবে রাশিয়া, ভেনেজুয়েলা, নিকারাগুয়া, সিরিয়া সহ কিছু দেশ তাদের স্বাধীনতা স্বীকার করে। আর জর্জিয়ার সরকার এ দুটিকে রুশ অধিকৃত অঞ্চল হিসেবে গণ্য করে। নর্থ সাইপ্রাস, তুর্কি সাইপ্রাস বা টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস যে নামে ডাকা হোক, এটি আসলে সাইপ্রাসের উত্তর অঞ্চলের নাম। বর্তমানে শুধু তুরস্ক এই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র বলে মেনে নেয়, বাকি সবাই মনে করে এটি তুরস্কের অধিকৃত একটি অঞ্চল। বাংলাদেশ 1983 সালে এই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে সেই স্বীকৃতি প্রত্যাহার করে নিয়েছিল। রিপাবলিক অফ কাবিন্ডা একসময় পর্তুগাল অধিকৃত ছিল, এখন অ্যাঙ্গোলা তাদের একটি প্রদেশ বলে মনে, কিন্তু কাবিন্ডা নিজেরা স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দিয়ে রেখেছে। দোনেস্ক ও লুহানস্ক 2014 সালে গণ আন্দোলনের মুখে ইউক্রেনে রাশিয়া সমর্থিত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতন হলে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই প্রজাতন্ত্রের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নিজ দেশের অন্তর্ভুক্ত করেন ভ্লাদিমির পুতিন। তাঁর যুক্তি হচ্ছে 1954 সালের 19 ফেব্রুয়ারির আগে ক্রিমিয়া তৎকালীন রুশ প্রজাতন্ত্রের অংশ ছিল। ট্রান্সনিস্টার বা ট্রান্সনিস্ট্রিয়া মলদোভা ইউক্রেন সীমান্ত আর নিস্তার নদীর মাঝের একটি ছোট ভূখণ্ড, যা মলদোভা থেকে আলাদা বলা হলেও পুরোপুরি তা নয়, কারণ দেশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি নেই। রিপাবলিক অব সোমালিল্যান্ড উত্তর সোমালিয়ার একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। 1991 সালে তারা সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করেছিল, তবে আন্তর্জাতিকভাবে অঞ্চলটিকে সোমালিয়ার অংশ হিসেবে গণ্য করা হয়। আরও মজার তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।